ও আমার ভাইরা, ওই যারা কবরবাসী, যারা কবরবাসী, আমাদের আব্বা আম্মা, দাদু দাদি, নানু নানি, যারা জন্মের মতো বিদায় নিয়ে কবরে চলে গিয়েছে, ওরা কবরের ভিতরে শুয়ে শুয়ে আমাদের সঙ্গে ওরা হিংসা করে। মৃত্যু ব্যক্তিরা জীবিত ব্যক্তিদের সঙ্গে হিংসা করে, মৃত্যু কবরবাসীরা ওই জীবিত ব্যক্তিদের সঙ্গে হিংসা করে। কবরবাসীদের হিংসা বেনামাজির সঙ্গে নয়, কবরবাসীদের হিংসা বেরোজগারের সঙ্গে নয়, কবরবাসীদের হিংসা গাঁজা টানা পার্টির সঙ্গে নয়, কবরবাসীদের হিংসা সুদখোরের সঙ্গে নয়, কবরবাসীদের হিংসা মদখোরের সঙ্গে নয়, কবরবাসীদের হিংসা হলো নামাজি আল্লাহওয়ালাদের সঙ্গে। কবরবাসীরা বলে, ও আমার ছেলেরা, মেয়েরা, পাড়া প্রতিবেশীরা, তোরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারিস, আমাদের নামাজ পড়ার দরওয়াজা বন্ধ হয়ে গিয়েছে। তোরা রমজানের রোজা রাখতে পারিস, আমাদের রোজা রাখার দরওয়াজা বন্ধ হয়ে গিয়েছে। তোরা হজ করতে পারিস, আমাদের হজ করার রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। তোরা দান করতে পারিস, আমাদের দান করার রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। ওরা আমাদের সঙ্গে হিংসা করে কবরবাসীরা। ওরা আমাদের সঙ্গে হিংসা করে কবরবাসীরা। ও আমার ভাইয়া, আজকের এখানে আখিরি মোনাজাত হবে, আখিরি দোয়া হবে, আখিরি মোনাজাত হবে। ওই মোনাজাতে দোয়া হবে, আল্লাহ পাক কোরআন শরীফের পূর্ণ সওয়াব, কলেমা শরীফের পূর্ণ সওয়াব এই গ্রামে যত কবরবাসী তাদের আর পরে পৌঁছে দাও। আমাদের দোয়া যদি কবুল হয়, আমাদের পাঠিত সওয়াবগুলো আল্লাহর ফেরেশতারা জান্নাতি খানজা করে আমার আপনার আব্বা মা, দাদু দাদি, নানু নানি ওদের কবরের ভিতরে নিয়ে যাবে। ওদের কবরের ভিতরে নিয়ে গিয়ে আল্লাহর ফেরেশতারা বলবেন, ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা, এই নেকিটা তোমার ছেলে, তোমার পাড়া প্রতিবেশী, তোমার বন্ধু বান্ধব, তোমার আত্মীয় স্বজন তোমার জন্য পাঠিয়েছে। ও কবরবাসী, তোমাকে স্বাধীনতা দেওয়া হচ্ছে। আজ কবরের ভিতরে এই নেকিটা তুমি নিতে পারো, এই নেকিটা তুমি ফিরিয়ে দিতে পারো। ও কবরবাসী, আজ কবরের ভিতরে একটা নেকি যদি ফিরিয়ে দাও, আসমান জমিনের মাঝখানে যত সম্পদ বিনিময়, এত সম্পদ তোমায় দেওয়া হবে। ও কবরবাসী, তুমি বলো না কবরের ভিতরে একটা নেকি নেবে না, আসমান জমিন সম পরিমাণে সম্পদ নেবে। ওই সময় আমার আপনার আব্বা মা, আমার আপনার দাদু দাদি, আমার আপনার নানু নানি, আমাদের বংশ যারা কবরবাসী, ওরা জবাব দেবে, ও আল্লাহর মালাইকারা, ও আল্লাহর ফেরেশতারা, এটা দুনিয়া নয়, এটা কবর, এটা দুনিয়া নয়, এটা কবর। আজ কবরের ভিতরে একটা নেকির বিনিময়ে আসমান জমিন সম পরিমাণ সম্পদ নয়। আজ কবরের ভিতরে একটা নেকির বিনিময়ে 7 আসমান জমিন সম পরিমাণ সম্পদ যদি আমাকে দেওয়া হয়, কবরের ভিতরে 7 আসমান জমিন সম পরিমাণে সম্পদের চেয়ে আমার কাছে একটা নেকির মূল্য বেশি। একটু মহব্বতে বলা যাবে না? তাহলে আজকের ওই উক্তিটা কবরবাসীদের হচ্ছে, মানে কালকের ওই উক্তিটা আমাদের হবে। তো আমরা যখন কবরে যাব, কবিতার ভাষায় বলছে, जो करना है कर ले आसमां के साया तले, हशर तक सोता रहेगा खाके साया तले। বলুন না আল্লাহু আকবার। কি বলছেন কবি?
जो करना है कर ले आसमां के साया तले हशर तक सोता रहेगा खा के साया तले যদি নামাজ পড়তে হয় যদি রমজানে রোজা রাখতে হয় হজ যদি করতে হয় যাকাত যদি দিতে হয় দান সাদকা যদি করতে হয় আসমানের ছায়ার নিচে করে না কেন না কিয়ামত পর্যন্ত শুয়ে থাকতে হবে মাটির ছায়ার নিচে কবরের ভিতরে নেকি অর্জনের দরওয়াজা বন্ধ হয়ে যাবে আপনি কবরের ভিতরে আপনার ইচ্ছা অনুযায়ী আপনি কি নেকি অর্জন করতে পারবেন না একটা মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায় তিনটে আমলের দরজা খোলা থাকে কটা গো তিনটে তো আজকের আমি আপনাদেরকে বলতে চাচ্ছি এই যে আপনারা মাহফিলটা দিয়েছেন প্যান্ডেল দিয়ে লাইট মাইক দিয়ে আলেমদের নজরানা দিয়ে নিশ্চয়ই তাবারুক আছে তো নাকি বেটার সবটা মিলিয়ে দেখেন একটা মোটা অঙ্কের টাকা খরচ হচ্ছে এই টাকাটা খরচ করা সার্থ হবে যদি এই মাহফিল থেকে একজন ব্যক্তি ওয়াজ নিয়ে বাস্তব জীবনে আমলে আনতে পারেন একজন একটা শ্রোতা যদি আমাদের কথাগুলোকে আমলে আনতে পারেন এই মাহফিল দিতে যদি কোটি টাকা খরচ হয় ওই কোটি টাকা খরচ করা সার্থ হয়ে যাবে সুবহানাল্লাহ বলুন আর যিনি যে অবস্থায় আছেন তিনি যদি ওই অবস্থায় থেকে যান একেবারে কিচ্ছু পাবেন না বলবো না তাবারুকটা পাবেন ওটা পাবেন আমার ছেলেরা আমার যুবকেরা জওয়ানেরা মা বোনেরা বাবা আজকের এই মাহফিলটা আমাদের জীবনের শেষ মাহফিল হতে পারে শেষ দেখা হতে পারে মানুষ এখন সব টপ টপ করে মরে যাচ্ছে এটা আমাদের জীবনের শেষ মাহফিল বাবা এই মাহফিলটাকে জীবনের শেষ মাহফিল মনে করে আপনি এখান থেকে প্রতিজ্ঞাবদ্ধ হন আপনি এখান থেকে ওয়াদা করুন আল্লাহ আজ পর্যন্ত যা হয়ে গেছে আমি এই পর্যন্ত স্টপ করলাম আর ইবলিসের তাবেদারি করব না আর ইবলিসের গোলামি করব না আল্লাহ তোমারই গোলামি করব তোমারই তাবেদারি করব মাহফিলে বসে অঙ্গীকারবদ্ধ হন ওয়াদা করেন আল্লাহ মাফ করে দেবে একটু বলুন সুবহানাল্লাহ দেখেন আল্লাহ পাক একদিকে বান্দাকে জাহান্নামের ভয় দেখিয়েছেন অপরদিকে আমার আল্লাহ বান্দাকে জান্নাতের আশা রাখতে বলেছেন একটু সুবহানাল্লাহ বলবেন না এখনো আমাদের জন্য তওবার দরওয়াজাটা খোলা না বন্ধ খোলা আছে এ ছেলেরা এখনো আমাদের জন্য তওবার দরজা খোলা আছে বাবা তুমি কোন অপরাধের অপরাধী তুমি জানো আল্লাহ জানে আমি কোন অপরাধের অপরাধী আমি জানি আল্লাহ জানে আল্লাহর কাছে ক্ষমা চান তওবা করুন তওবার বাংলা মানে হচ্ছে প্রত্যাবর্তন করা ফিরে আসা তওবা করেন আল্লাহ অন্যায় করে ফেলেছি অপরাধ করে ফেলেছি ফরফনা শরীফে মুজাদ্দিদুজ্জামান আমির শরিয়ত কুতুবুল আলম দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি কোরআন শরীফের একটি আয়াতে শরীফা তেলাওয়াত করতেন আর কানতেন কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম ও আমার ভাইরা ফুরফুরা শরীফ
খলিফা মুজাদ্দিদুজ্জামান আমির শরীয়ত কুতুবুল আলম দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি কোরআন শরীফের এই আয়াত শরীফা তেলাওয়াত করতেন আর ভক্ত মুরিদদেরকে নিয়ে কাঁদতেন আর বলতেন, বাবারা আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে এই আয়াত শরীফা যদি নাযিল না করতেন আমি আবু বকর আমি বুক ফেটে মরে যেতাম। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে এই আয়াত শরীফা যদি নাযিল না করতেন আমি আবু বকর আমি বুক ফেটে মরে যেতাম। কেননা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এই আয়াত শরীফার উসিলায় আমার আল্লাহ তার কোটি 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 বান্দা বান্দি দিগকে আল্লাহ পাক নাজাত দান করবে। জোরে বলতে পারলেন না? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলছে, বান্দা খবরদার তুই যেন আমার রহমত থেকে বলুন নৈরাশ হয়ে যাস না। সে আল্লাহ আজও আছে না নেই? আল্লাহ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তুমি কত অপরাধ করেছো, ফিরে এসো। হ্যাঁ, তবে দুটো অপরাধ আল্লাহ মাফ করেন না। একটা হচ্ছে কেউ যদি শিরক করে ওটা মাফ হয় না। অপরটি হচ্ছে কেউ যদি বান্দার হক নষ্ট করে, যার হক নষ্ট করেছে তিনি যতক্ষণ ক্ষমা না করবেন আল্লাহ ততক্ষণ এছাড়া সাধারণ গুনার জন্য কেউ যদি আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ ইচ্ছা করলে ওই বান্দাকে বলুন মাফ করে দেন। গভীর রাত, বিশুদ্ধি রাত, আব্বা ঘুমিয়ে গিয়েছে, মা ঘুমিয়ে গিয়েছে, বিবি ঘুমিয়ে গিয়েছে, ছেলে ঘুমিয়ে গিয়েছে, মেয়ে ঘুমিয়ে গিয়েছে। আব্বাকে আড়াল করো, মাকে আড়াল করো, বিবিকে আড়াল করো, ছেলেকে আড়াল করো, মেয়েকে আড়াল করো। গোপনে গোপনে উঠে পড়ো, গোপনে গোপনে উঠে পড়ে উজু করো, নামাজের পাটি বিছিয়ে নামাজের পাটিতে বসে যাও, ইস্তেগফার করো, ইস্তেগফার করো, তওবা করো, তওবা করো, তওবা করো, তওবা করো। সূরা ফাতিহা পড়ো, সূরা ইখলাস পড়ো, দরুদ শরীফ পড়ো, হাত দুটো তোলো, চোখ দুটো বন্ধ করো, বিগত জীবনের গুনার দিকে লক্ষ্য করো। বাবা, এই ছেলেরা আমার দিকে তাকাও। একদিন গভীর রাতে একটু হাত তুলে দেখেন, আপনার চোখ দিয়ে দরদর করে পানি আসবে। সবাইকে আড়াল করতে হবে, কেউ যেন কথা বলে না। প্রেম হয় কি প্রকাশ্য না গোপনে? প্রেম প্রেম গোপনে। আল্লাহর সঙ্গে প্রেম করতে গেলে একটু নির্জনতা অবলম্বন করতে হয়। আল্লাহ রসুল ওই যে গারে হেরা, কোথায় গারে হেরা, যেখানে সর্বপ্রথম কোরআন নাজিল হলো, 2500 ফুট পাহাড়ের উপরে একটা গুহা। আল্লাহ নবী সেই গুহায় আল্লাহ পাকে ধ্যানে মজগুল ছিলেন। সুবহানাল্লাহ বলুন। নিরালা নির্জন, পৃথিবীর মানুষের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। প্রেম হয় গোপনে। হ্যাঁ, এখন সব দেখো না, সব প্রেম হচ্ছে পার্কে হচ্ছে, দেখো না, গলা জড়ি ধরে একেবারে প্রেম। বাবা, সবাইকে আড়াল করো, হাত দুটো তোলো, গুনার কথা মনে করো, কাঁদো। আল্লাহ পাক জীবনের গুনাহ মাফ করে দিন, জাহান্নামের আগুন হারাম করে দিন। আল্লাহ পাক জীবনের গুনাহ মাফ করে দিন, জাহান্নামের আগুন হারাম করে দিন। আপনি যখন কাঁদবেন, আপনি যখন রোনাজারি করবেন, ওই দৃশ্যটা আমার আল্লাহ দেখে না, দেখে না? আল্লাহ ঘুমায়? লা তাখুযহু সিনাতুন ওয়ালা নাওম। আমাদের রব ঘুম থেকে পবিত্র, বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ পাক ওই দৃশ্যটা দেখেন, ফেরেশতাদের ডাকেন, এই ফেরেশতারা এই যাও তো, এই বড়ালি ওই যে কারবালার ময়দান, ওখানে যাও তো, এই গভীর রাতে আমার কিছু বান্দা কাঁদতেছে, ওরা কি বলছে একটু শুনে এসো তো। ও আমার মালাইকারা, চলে যাও ওই বড়ালির কারবালার ময়দানে, আমার কিছু সংখ্যক বান্দা এই গভীর রাতে কাঁদতেছে। ফেরেশতারা বান্দার পাশে দাঁড়িয়ে যায়, বান্দা কাঁদতেছেন, আল্লাহ পাক জীবনের গুনাহ মাফ করে দিন, জাহান্নামের আগুন হারাম করে দিন, কাঁদতেছে। ও আমার মারা ফেরেশতারা আল্লাহ পাকের দরবারে চলে যান, আল্লাহ পাক আপনার বান্দা গুনাহ থেকে মাফি চায়, আপনার বান্দা জাহান্নাম থেকে মুক্তি চায়, আল্লাহ পাক আপনার বান্দা গুনাহ থেকে মাফি চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ পাক বলেন, ও আমার মালাইকারা, আমার বান্দা কি আমাকে দেখেছে নাকি? না আল্লাহ, আপনার বান্দা আপনাকে দেখে না। আল্লাহ পাক বলেন, ও আমার মালাইকারা, আমার বান্দা আমাকে না দেখে, আমার বান্দা আমাকে না দেখে, আমার বান্দা যদি এতই রোনাজারি করে, আমার বান্দা যদি এতই রোনাজারি করে, আমার বান্দা যদি এতই কান্নাকাটি করে, আমার বান্দা যদি একবার আমি আল্লাহ পাক আমাকে দেখতো, কতই না রোনাজারি করতো, কতই না কান্নাকাটি করতো। ও আমার মালাইকারা, তোরা সাক্ষী হয়ে যা, আমি আল্লাহ পাক আমার ওই সমস্ত রোনাজারি করা বান্দা বান্দীদের জীবনের আসমান সম গুনাহগুলোকে আমি আল্লাহ পাক মাফ করে দিলাম। জোরে বলতে পারলেন না? তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, জোরে বলুন তো, নারায়ে তাকবীর। ও আমার মালাইকারা, আমার বান্দাকে আমার আযাবে জাহান্নাম দেখেছে নাকি? না আল্লাহ, আপনার বান্দা আপনার আযাবে জাহান্নাম দেখে না। আল্লাহ পাক বলেন, ও আমার মালাইকারা, আমার বান্দা আমার জাহান্নাম না দেখে, আমার বান্দা যদি এতই রোনাজারি করে, আমার বান্দা যদি এতই কান্নাকাটি করে, আমার বান্দা যদি একবার আমার জাহান্নামটা দেখতো, কতই না রোনাজারি করতো, কতই না কান্নাকাটি করতো। ও আমার মালাইকারা, তোরা সাক্ষী হয়ে যা, আমি আল্লাহ পাক আমার ওই সমস্ত রোনাজারি করা বান্দা বান্দীদের জন্য আমার আযাবে জাহান্নাম হারাম করে দিলাম। হ্যাঁ, এখনো সময় আছে বাবা ফিরে আসার, এখনো সময় আছে বাবা, ফিরে আসার সময় আছে, তওবা করার সময় এখনো আছে। দমটা ফুরিয়ে গেলে রাস্তাটা বন্ধ হয়ে যাবে, দমটা ফুরিয়ে গেলে, হ্যাঁ দমটা ফুরিয়ে গেলে রাস্তাটা বন্ধ হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে খাতেমা বিল খায়র নসিব করেন, বলুন আল্লাহুম্মা আমিন। ছেলেরা একটু বলুন আল্লাহুম্মা। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বি বাবা, সপ্তাহে জুমার নামাজটা পড়বি বাবা, আর জুমার নামাজটা পড়বি তো টোটাল নামাজটা পড়বি, যেন 2 রাকাত পড়ে পালাবি নি। জুমার নামাজটা পড়বি, টোটালটা পড়বি, 2 রাকাত পড়ে যেন পালাবি নি। জুমার দিনে টোটালে 22 রাকাত নামাজ পড়বি। কত রাকাত? 22 রাকাত। সারা জীবন তো পালালি আর না, তবে নামাজ পড়বি। নামাজ পড়তে গেলে 1 নাম্বার শর্ত হলো শরীর পাক, 2 নাম্বার শর্ত হলো কাপড় পাক, 3 নাম্বার শর্ত হলো জায়গা পাক। কি কি পাক? 1 নাম্বার শরীর পাক, 2 নাম্বার কাপড় পাক, 3 নাম্বার আমরা সাবাল্লিকা মানে গোসল ফরজ হওয়াটা
স্বাভাবিক। অনেকে ফরজ গোসলের নিয়ম জানেনি, গোসল ফরজ হয়েছে হেইয়ে মারি বলে পুকুরি পড়েছে, ওরে বাবারে বলে উঠেছে, গোসল হবে না। গোসলের ফরজ হলো তিনটি। কটা বলো তো খোকা, কি কি? কে বলতে পারো? বাহ বাহ, আল্লাহ তোর হাতে বরকত দিক, আল্লাহ তোকে অনেক বড় করবে। হ্যাঁ, শুনতে পেয়েছেন? ওটাকে আমি নকল করছি। এক নাম্বার হলো গড়গড়ে কুল্লি করা, দুই নাম্বার হলো নাকের নরম মাংস পর্যন্ত পানি পৌঁছানো, তিন নাম্বার হলো উত্তম রূপে সমস্ত শরীরটা একবার ধৌত করা। এই হলো গোসলের তিনটে ফরজ। উজুর ফরজ হলো চারটি। গোসলের ফরজ, উজুর ফরজ, অনেক মায়েরা আছে গোসল ফরজ হলে গোসল করে কিন্তু খোপা ভিজোয় না। কি 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 কি? মায়েরা চুলের খোপা ভিজোয় না। ও মা, ওই গোসল আপনার হলো না। অনেক মায়েরা আছে নখের আঙুলে কি দেয়, নখের আঙুলে না, আঙুলের নখে কি দেয়? নেক পালিশ, নোল পালিশ, ঘোড়ার পালিশ। ও মা, আপনার নখে যদি ওই ঘোড়ার পালিশ থাকে মা, আপনার উপরে যদি গোসল ফরজ হয়, ওই মায়ের মাথায় যদি আটলান্টিক মহাসাগরের পানি ঢেলে দেওয়া হয়, ওই মা বোনের শরীর পাক হবে না। আর যুবক তোদের বলে যাচ্ছি, 40 দিন অন্তর দুটো জায়গা লোম সাফ করবি বেটারা। বগলের লোমটা সাফ করবি, নাভির নিচে লোমটা সাফ করবি। এই দুই জায়গার লোম যদি সাফ না করিস, তোরে বাদা তোর দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। অনেকের বগল দেখেছি পুরো সুন্দরবনের জঙ্গল। আমার চিন্তা হয়, হায় রে, বগলের যদি এই অবস্থা হয়, শোরুমের যদি এই অবস্থা হয়, বেটার গোডাউনের অবস্থা কি? 40 দিন অন্তর দুটো জায়গার লোম যদি সাফ না করিস, তোরে বাদা তোর দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। আমার কথাগুলো মনে থাকবে? হ্যাঁ, মনে করতে হবে। খোকা, আমি চলে যাচ্ছি বাপ, আমার জন্য দোয়া করিস, দোয়া করিস। আমি চলে যাচ্ছি, আর এক জায়গায় গিয়ে এখন আমার নাঙল ধরতে হবে। আমি চলে যাচ্ছি, আমার পরে আসবে আমার ছোট ভাইয়ের মতো হযরত মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব, হরিন্দা হরিন্দা। আমি ওনাকে খুব স্নেহের নজর দেখি। ভদ্র নম্র ছেলেটা, ভদ্র নম্র, আদব আছে। হ্যাঁ, ছোটরা বড়দেরকে স্নেহ করবে, বড়রা ছোটদেরকে সম্মান করবে। এখন ওটার আছে। একটু একটু ছেলে বলতেছে, এই দাদা ওঠ, কোথায় সম্মান, কোথায় চলে গেছে? আমার ছোট ভাইয়ের মতো আব্দুল কাইয়ুম সাহেব, তিনি আসবেন, তিনি আপনাদেরকে নিয়ে আখরি দোয়া মোনাজাত করবেন। উনি অসুস্থ, আমি অসুস্থ বাবা। আমি এই কম বেশি 16 বছর অসুস্থ, 16 বছর। আমাকে ডাক্তার বলেছে কি জানেন, রাত 10টার মধ্যে ঘুমাবেন। তো কবে যাবি রাত 10টায় ঘুমিয়েছি, ওটা মনে পড়ে সকাল 10টায়, এটা আমি বলতে পারবো। সকাল সকাল দোয়া করবেন, আল্লাহ যতদিন হায়াতে রেখেছেন, আল্লাহ আমার মুজাদ্দিদুল জামানের সিলসিলার খেদমত করার তৌফিক দেন, বলুন আমিন। বাবা, আমি যেখানে যাই আমার সঙ্গে একটা কিতাব থাকে বাবা। ওকে একটা কিতাব দিত, একটা কিতাব থাকে। এটা হচ্ছে আমার মুজাদ্দিদুল জামানের প্রধানতম খলিফা আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহি
যিনি ছিলেন 18,000 হাদিসের হাফেজ। সুবহানাল্লাহ বলেন। কত হাজার বলেছি? 18,000। হুজুর বলে গেলেন, আমার কেতাব যার ঘরে থাকবে আমি রুহুল আমিন তার ঘরে রয়ে গেলাম। বলুন সুবহানাল্লাহ। আপনি কি করে উজুটা করবেন, আপনি কি করে গোসলটা করবেন, আপনি কি করে বাথরুমে যাবেন, আপনি কি করে নামাজে দাঁড়াবেন, নামাজে যখন দাঁড়াবেন নজরটা কোন দিকে থাকবে, রুকুতে যখন যাবেন নজরটা কোন দিকে থাকবে, সিজদায় যখন যাবেন নজরটা কোন দিকে থাকবে। একটা প্রশ্ন আপনাদের করছি, সিজদায় যখন যাবেন আগে নাক যাবে না কপাল যাবে? হলো না। আমার দলিল এইটা, এবং এর উপরের এই একই কেতাব, সেটাকে হচ্ছে মোদাল্লাল করা হয়েছে। মোদাল্লাল এইরকম মোটা, পুরো একদম হাদিসের রেফারেন্স দিয়ে হুজুর আল্লামা লিখেছেন আগে কপাল তারপরে নাক, আগে নাক। ছেলেরা, এর প্রিন্ট আছে 70 টাকা, আমি এটা 50 টাকা করে বিক্রি করি সিলসিলার স্বার্থে, আল্লামা হুজুরের রুহানি দোয়া পাওয়ার আশায়। এই আমার এই ছোট ভাইটা যাচ্ছে, ছোট ভাইটা আপনাদের কাছে যাচ্ছে। জীবনে অনেক পয়সা আপনি ব্যয় করেছেন, পারলে অন্তত 50 টাকা দিয়ে আমার আল্লামা হুজুর একটা কেতাব একটু কিনবেন, একটু পড়বেন। নামাজ পড়ার ধারা বলে একটা অধ্যায় আছে, নামাজ পড়ার ধারা, ওইটা একটু পড়বেন। উজুর চ্যাপ্টারটা পড়বেন, গোসলের চ্যাপ্টারটা পড়বেন। যখন উজু করবেন একটা একটা অঙ্গ 3 বারের বেশি ধোয়া যাবে না, একটা একটা অঙ্গ 3 বারের বেশি ধোয়া যাবে না। একটা একটা অঙ্গ কেউ যদি নেন কেতাব, তো আমার এই ভাইকে একটু হাত দেখাবেন। কেউ যদি নেন, ছেলেরা জীবনে অনেক পয়সা নষ্ট করেছে। আমি বিদায় নিচ্ছি, শেষ কথা বলছি, আপনাদের এই গ্রামে যদি কোনো এতিম ছেলে থাকে, এতিম ছেলে, তাকে যদি হাফেজে কোরআন করতে চান আমাকে দেন, ওর পুরো খরচ আমার, ওর পঠন পাঠনের খরচ, পোশাক আদি, আল্লাহ ওর হায়াতে ভালো রাখুক, ও যদি কোনো অসুস্থ হয় ট্রিটমেন্ট, টোটাল খরচ আমার, আমি যতদিন হায়াতে থাকবো। যদি ছেলেটা এতিম হয় আমাকে দেন, আর যদি এমনি স্বাভাবিক ছেলে হয়, যদি তাকে হাফেজে কোরআন করতে চান আমাকে দিতে পারেন। আমার মাদ্রাসার নাম আল আমিন মাদ্রাসা ও এতিমখানা, যার সালে সব 24 এবং 25 মাঘ। আপনাদের সকলকে দাওয়াত দিচ্ছি 24-25 মাঘ। যেতে না পারলে দোয়া করবেন, আল্লাহ পাক যেন প্রতিষ্ঠান কবুল করেন, ইসালে সব কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। ছেলেরা কেতাবটা পড়বি বাবা, পড়বি, কেতাবটা পড়বি। আল্লাহ রসুল বলেছেন উতলুবুল ইলমা মিনাল মাহাদি ইলাল লাহাদ, জ্ঞান অর্জনের সময় হচ্ছে দোলনা থেকে শুরু করে কবরে যাওয়ার আগ পর্যন্ত। পড়বেন। উজুটা কি করে করবেন, গোসলটা কি করে করবেন, তায়াম্মুমটা কি করে করবেন, যারা অসুস্থ মানুষ তায়াম্মুমটা কি করে করবেন, মৃত্যু ব্যক্তির গোসলটা কি করে দেবেন, কাপনের কাপড়টা কি করে কাটবেন, আকিকা কি করে করবেন, কুরবানি কি করে করবেন, রোজার নিয়ত কি, ইফতারের দোয়া কি, কোন কোন কারণে রোজা নষ্ট হয়, কোন কোন কারণে রোজা নষ্ট হয় না, সব পেয়ে যাবেন। আল্লামা হুজুর লিখে গেছেন, দুহাত দিয়ে লিখে গেছেন। হুজুর বলে গেলেন আমার কেতাব যার ঘরে থাকবে আমি রুহুল আমিন তার ঘরে রয়ে গেলাম। বলুন সুবহানাল্লাহ। আর আপনারা সকলে আমার মুজাদ্দিদুজ্জামানের সিলসিলার মহব্বতের মানুষ, আল্লাহ যেন আমাদের প্রত্যেককে মরণ পর্যন্ত এই সিলসিলার উপরে কাঁয় রেখে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। এই সিলসিলা খাঁটি সিলসিলা, দুধে ধোয়া সিলসিলা। এই সিলসিলার গাড়িতে বসে নেক আমল করবেন, আল্লাহ আপনাকে জান্নাতে পৌঁছে দেবে ইনশাআল্লাহ।
আল্লাহ আমাদের সকলকে খাতেমা বিল খায়র নসিব করুন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। হুজুর এসছেন, নিয়ে আসেন। আমি আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি, ছোট্ট একটু দোয়া। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমরা সকলে গুনাহগার, খাতাকার, সিয়াকার, দয়াময় দয়া করে সকলের জীবনে ছোট বড় সমূহ গুনাহ মাফ করে দি। আমাদের আব্বা মা, বিবি, ছেলে মেয়ে, মোহব্বতের মানুষ, উম্মাতে মুসলিমা, জীবিত মৃত সকলের জীবনের গুনাহ মাফ করে দি। এই গ্রামে যত কবরবাসী, যদি কারো কবরে আযাবে কবর মাফ করে দি। মুর্দাদের কবরগুলো জান্নাতের নূর দিয়ে গুলজার করে দি। আল্লাহ মাহফিল কবুল করুন, আমি যে আলোচনা রেখেছি কবুল করুন। আমার মাওলানা সাহেব, আমার ভাইকে কিছু আলোচনা করবার মতো তৌফিক দি। আমাদের বলা, আমার ভাইদের, মায়েদের, বোনেদের শোনা বলা অপেক্ষা উভয়কে আরো বেশি বেশি আমল করবার মতো তৌফিক দি। আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময়ে এ মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই এসছেন, তাকবীর দেন তো, নারায়ে তাকবীর।